তো ভালো খবর বন্ধুরা, মোটামুটি 3টে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে কেএমসির অফিসিয়াল সাইটে। একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ভোটের আগে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হলো। তো এই যে 3টে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে, আপনাদের বয়স কত লাগবে, আপনারা আবেদন কীভাবে করবেন, সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন A to Z আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অবশ্যই রাখবেন, প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন বর্তমানে রাজ্যের পরিস্থিতি। রাজ্যে কিন্তু নিয়োগের নোটিফিকেশন নেই। তো মোটামুটি যে কিন্তু ভালো ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু রাজ্য সরকার হয়তো ইচ্ছাকৃতভাবে নোটিফিকেশন প্রকাশিত করছে না। ঠিক আছে, অনেক রিকোয়ার্ড নোটিফিকেশন রয়েছে রাজ্যে। তো যাই হোক, কেএমসিতে কিছু নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তো যদিও বেশ কিছু নোটিফিকেশন আরও বাকি রয়েছে, আমরা চলে আসছি বিস্তারিত। তো 3টে নোটিফিকেশনের মধ্যে প্রথম নোটিফিকেশন আমরা চলে আসছি। তো রিক্রুটমেন্ট প্রসেস আপনাদের এখানে দেওয়া রয়েছে। তো এক্সামিনেশন আপনাদের প্রথমত 200 নম্বরের হবে। ঠিক আছে, তো আপনাদের রিক্রুটমেন্ট প্রসেস থাকছে প্রথমত এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, রিটেন টেস্ট, পার্সোনাল টেস্ট আপনার থাকছে, দুটো স্টেপ রয়েছে। তো 200 নম্বরের প্রথম পরীক্ষা, তারপর 40 নম্বরের ইন্টারভিউ রয়েছে। তো চলে আসছে নেক্সটে, এখানে সিলেবাস দেওয়া রয়েছে। মাধ্যমিক স্ট্যান্ডার্ড আপনাদের কোয়েশ্চেন থাকবে। লাস্ট ডেট 17/4/26, 17/4/26 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে। তো 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আপার এজ অবশ্যই আপনাদের ইলেকশন রয়েছে। যারা SC/ST রয়েছেন 5 বছর, যারা ওবিসি রয়েছেন 3 বছর ইলেকশন রয়েছে। তো অ্যাপ্লিকেশন ফি ডিটেলস এখানে দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন ফি প্রথমত আপনাদের ওবিসি ক্যান্ডিডেট 150 টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে, এবং আপনাদের প্লাস প্রসেসিং চার্জ লাগবে 50 টাকা। টোটাল আপনার 200 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। যারা SC/ST পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছেন 50 টাকা শুধুমাত্র আপনাদের লাগবে, প্রসেসিং চার্জে আপনাদের লাগবে। ঠিক আছে, তো এখানে যারা SC/ST আদার স্টেট থেকে অ্যাপ্লিকেশন করবেন, তো করবেন কিন্তু এক্সামশন নেই। ঠিক আছে, এটা পরিষ্কার বলা হয়েছে। তো প্রথম নোটিফিকেশন আমরা দেখে নিচ্ছি। এডবি নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা 0126, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। রিক্রুটমেন্ট এক্সামিনেশন 26 ফর দ্য পোস্ট অফ অ্যাসেসমেন্ট ইন চার্জ আন্ডার মিরিক নোটিফাইড এরিয়া অথরিটি। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন, তো অনলাইনে আপনারা আবেদন করতে হবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অফিসিয়াল সাইটে ভিজিট করে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। অ্যাসেসমেন্ট ইনচার্জ পোস্ট রয়েছে। তো তারপর চলে আসছি নেক্সটে। তো অ্যাসেসমেন্ট ইনচার্জ পোস্ট ভ্যাকেন্সি আপনাদের অনলি 1 রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে। লেভেল 9 আপনার স্যালারি দেওয়া হবে, রোববার 9 স্যালারি থাকছে। তো আপনাদের স্যালারি ভালো রয়েছে, 28,900 থেকে 74,500। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ডিপ্লোমা ইন সার্ভেয়ারশিপ ফ্রম এনি ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট। তো 40 ইয়ার্স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। দেন চলে আসছি নেক্সট নোটিফিকেশনে। আপনারা অন শিখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এডিবি নাম্বার দেখতে পাচ্ছেন 0226, রিক্রুটমেন্ট এক্সামিনেশন 26 ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আন্ডার 13 ডিফারেন্ট ডেভেলপমেন্ট অথরিটিস। সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইনে আপনাদের আবেদন করতে হবে, অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে আপনাদের MSCর। তারপর চলে আসছে নেক্সটে, এখানে ডেভেলপমেন্ট অথরিটির নাম রয়েছে এখানে বর্ধমান ডেভেলপমেন্ট, তারপর জয়গাঁও ডেভেলপমেন্ট রয়েছে, তারপরে শ্রীনিকেতন শান্তিনিকেতন রয়েছে ডেভেলপমেন্ট, গঙ্গাসাগর রয়েছে। তো এখানে ভ্যাকান্সি রয়েছে, টোটাল 13 ভ্যাকান্সি রয়েছে। তো স্কেল অফ পে এখানে দেওয়া রয়েছে। রোপা 19 স্যালারি রয়েছে, লেভেল 6 এর স্যালারি দেওয়া হবে 22,700 থেকে 58,500। কোয়ালিফিকেশন এইচএস পাস করা থাকলে আবেদন করতে পারবেন 10+2। সঙ্গে আপনাদের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন চেয়েছে। তো অ্যাকচুয়ালি বন্ধুরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটস কিন্তু আবেদন করতে পারবেন। তো বর্তমানে কিন্তু সবারই কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে, সার্টিফিকেট রয়েছে, কম্পিউটার নলেজ রয়েছে। তো সবাই কিন্তু বর্তমানে আবেদন করতে পারবেন এই পোস্টে। তো আপার এজ অবশ্যই ইলেকশন রয়েছে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। এজ ইলেকশন রয়েছে। তারপর চলে আসছে নেক্সট, এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি সেম একই রয়েছে 200 টাকা 50 টাকা। দেন সিলেকশন প্রসেস লাস্ট ডেট 17/4/26। অবশ্যই দেখে নেবেন অফিসিয়াল নোটিফিকেশনে ডাউনলোড করে। তো এখানে রিক্রুটমেন্ট যে প্রসেস রয়েছে, সিলেবাস রয়েছে, পরবর্তী সময়ে অফিসিয়াল সাইটে নোটিফাই করে দেওয়া হবে। এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস বলা হয়নি, পরবর্তীতে আপনাদের নোটিফাই করে দেওয়া হবে অফিসিয়াল সাইটে। তো এবার চলে আসছি তৃতীয় নোটিফিকেশনে, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো 0326, রিক্রুটমেন্ট এক্সামিনেশন 26, মেডিকেল অফিসার জেনারেল আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। দেন চলে আসছে নেক্সটে, অনলাইন অ্যাপ্লিকেশন আপনাদের করতে হবে, অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে। তো 41 টোটাল ভ্যাকান্সি রয়েছে মেডিকেল অফিসার পোস্টে জেনারেল। তো SC আপনাদের ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড রয়েছে ভ্যাকান্সি। 16 স্যালারি দেওয়া হবে, রোববার 19 স্যালারি থাকবে। তো যেহেতু মেডিকেল অফিসার পোস্ট জেনারেল, তো অবশ্যই আপনাদের হায়ার কোয়ালিফিকেশন চেয়েছে, এখানে MBBS আপনাদের লাগবে। ঠিক আছে, তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, তো অবশ্যই দেখে নেবেন।
তো যেহেতু হায়ার কোয়ালিফিকেশন রয়েছে আমরা বেশি কিছু দেখছি না, অনেকে হয়তো আবেদন করতে পারবেন না। যাদের যাদের শিক্ষাগত যোগ্যতা মিলে আছে আপনারা আবেদন করতে পারবেন। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন। তো এখানে সিলেবাস আপনাদের পরবর্তী সময়ে নোটিফাই করে দেওয়া অফিসিয়াল সাইটে 17/4/26 লাস্ট ডেট রয়েছে। একটা ভালো খবর আসছে, ঠিক আছে, তো আপডেট উঠে আসছে, শিগগিরই কিন্তু বিজ্ঞপ্তি আসছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং সাব ওভারসিয়ার পোস্টে, ঠিক আছে। তো ভোটের আগে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা ছিল, তো ভোটের আগে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না। তবে ভোটের আগে বিজ্ঞপ্তি না প্রকাশিত হলেও ভোট মিটলেই মোটামুটি বেশি দিন কিন্তু নেই, কিন্তু নোটিফিকেশন আসছে অ্যাসিস্ট্যান্ট এবং সাব ওভারসিয়ার পোস্টে। আর ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, কিছু নোটিফিকেশন এখনও পেন্ডিং রয়েছে। আশা করি আপনারা জানেন মজদুর পোস্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত পরীক্ষার ডেট ডিক্লেয়ার করেনি কমিশন। তো যতদূর মনে হচ্ছে মোটামুটি বর্ষার দিকেই হয়তো মাঠ হতে পারে, ফিল্ড টেস্ট হতে পারে মজদুর পোস্টে। তবে যাই হোক, নতুন আপডেট হয়তো শিগগিরই এই বিষয়ে পাওয়া যাবে। যখনই নতুন আপডেট পাওয়া যাবে সমস্ত আপডেট দিয়ে দেওয়া হবে। তবে কিছু নোটিফিকেশন শিগগিরই আরও আসছে।